ভবানী প্রদীপের শিখার উপর হাত দিয়ে বলছে, মা, যে ঝড় আমার জন্য উঠেছে আমি তা শান্ত করবই। রঘুরাজা আর মহারাজকে আমি নির্দোষ প্রমাণ করবই। এদিকে রাজসভায় পিসি ঠাম্মা বলছে, রক্ত, রক্তই কথা কয়, একেই বলে রাজরক্ত। ঈশ্বরী বলছে, সবাই দেবীপ্রসাদ তার নামে জয়ধ্বনি তোল। দেওয়ান মশাই তখন বলছে, জয় রাজা দেবীপ্রসাদ মৈত্রের জয়। নবাব বলছে, এবার আমরা রঘুরাজা আর রামকান্তকে নিয়ে নবাবী দরবারে বিচার সবার জন্য রওনা হব। সত্যর মা এসে ভবানীকে বলছে, কি করছো বৌঠান, হাতটা তো পুড়ে যাবে, আগে বরদাদা আর বৌঠান রে কাশি থেকে ফিরতে দাও। ভবানী বলছে, আমি কোন মুখে যাব বাবা মার সামনে? ভবানী বলছে, আমায় পথ দেখাও মা। এদিকে রামকান্ত আর রঘুরাজা যখন বেরোবে তখন দেবীপ্রসাদ বলছে, কি হে, চললে নাকি? আহা, পিছু ডেকে ফেললাম। রঘুরাজা বলছে, অস্থায়ী রাজার এত দম্ভ মানায় না দেবীপ্রসাদ। রামকান্ত বলছে, উত্তেজিত হবেন না রঘুরাজা, ওকে একটু আনন্দ করতে দিন। দেবীপ্রসাদ বলছে, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি নাটোরের রাজার সাথে কথা বলছো। ভবানী বলছে, নাটোরের প্রকৃত রাজাকে সবাই জানে। দেবীপ্রসাদ এদিকে দেওয়ান মশাইকে বাইজি নাচের জন্য নিখুঁতভাবে আয়োজন করতে বলে আর বলে, এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। এদিকে পিসি ঠাম্মা আর ফুলনরা দাসী রান্নাঘরে গিয়ে মাতুকে বলছে, দেখি কেমন হয়েছে রান্না। খেয়ে বলছে, ছ্যা ছ্যা ছ্যা, এ কি রান্না, নুন নেই, ঝাল নেই। তখন ঈশ্বরী বলছে, রাজরানীকে ডেকে বরঞ্চ কাজগুলো করাও। পিসি ঠাম্মা বলছে, হ্যাঁ, ওকে দিয়ে এইসব কাজই করানো উচিত। ভবানী দেওয়ান মশাই আর সত্যকে বলছে, আমি ঠিক করেছি মুর্শিদাবাদ যাব। ফুলনরা দাসী ভবানীর ঘরে এসে বলে, তুমি এখন আর রাজরানী নই, ঠাম্মা তোমারে হেসেলে ডাকছে। তারপর বিছানাটা তুলে দেখে পাশ বালিশ দেওয়া আছে, কিন্তু ভবানী নেই।